Hello students, welcome to our channel North Bengal Learning. আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের আর্টিকেল নিয়ে। আমরা সকলেই জানি যে আর্টিকেল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য। তো আর্টিকেল বিষয়টি শেখার জন্য আমাদের সবচেয়ে প্রথমে জানতে হবে এ অ্যান্ড দি, এই তিনটি বিষয়কে নিয়ে তৈরি হয় হচ্ছে আর্টিকেল। এখন আমরা এ অ্যান্ড দি কিভাবে ব্যবহার করব সেটা আজকে শিখব। আচ্ছা, এখন আর্টিকেলের দুটি বিভাগ আছে, একটি হলো ইনডিফিনিট, ওকে, একটি হলো ইনডিফিনিট আর আরেকটি হলো ডেফিনিট। একটি হলো ইনডিফিনিট আরেকটি হলো ডেফিনিট। তো প্রথমে আমরা ইনডিফিনিটটা বুঝবো, তারপরে ডেফিনিটটা তোমাদের সাথে এক্সপ্লেন করব। ইনডিফিনিটের ব্যাপারটি হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে নাউনের পূর্বে এ আর অ্যান ব্যবহৃত হয়, আর এ আর অ্যান হচ্ছে ইনডিফিনিটেরই পার্ট, ঠিক আছে? তো এ অ্যান্ড অ্যান কথাটি আমরা অনির্দিষ্ট কোনো কিছু নাউনের পূর্বে ইউজ করে থাকি। যেরকম এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে শি হ্যাজ এ ডগ, এখানে বলছি আমরা শি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে। এখানে দেখো তোমরা শি হ্যাজের পর এ দেখতে পাচ্ছ, ঠিক আছে? শি হ্যাজের পর তোমরা এখানে এ দেখতে পাচ্ছ। তো নর্মালি এ এই কারণে বলা হয়েছে কেন কি এখানে কুকুরটাকে অনির্দিষ্ট করে বলা হয়েছে, কেন কি এই ডগের আগে এ বসানো হয়েছে। তো এখানে এই বাক্যটির মধ্যে পরিষ্কারভাবে এটা বোঝানো হয়েছে যে কুকুরটি অনির্দিষ্ট, মানে যে কোনো কুকুর হতে পারে। শি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে, সেই কুকুরটি যে কোনো কুকুর হতে পারে। এই কুকুরকে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, ওকে। নেক্সট দেখো, আই স এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম। স এখানে পাস্ট টেন্সে আছে, আমি একটি বাঘ দেখেছিলাম, ওকে। তো এখানে তোমরা দেখবে যে কোন বাঘ, সেই বাঘকে কিন্তু নির্দিষ্ট করে এখানে বোঝানো হয়নি। আমি একটি বাঘ দেখেছিলাম, তো সেই বাঘটি যে কোনো বাঘ হতে পারে, ঠিক আছে? বনের মধ্যে অনেক বাঘ থাকে, তো যে কোনো বাঘকে হয়তো আমি দেখেছি, আর যে কোনো বাঘকে দেখে থাকার জন্য এখানে অনির্দিষ্ট করে বাঘটিকে বোঝানো হয়েছে, তাই নাউনের পূর্বে এখানে এ বসেছে। নেক্সট দেখো তোমরা, হি ইটস অ্যান আপেল, হি ইটস অ্যান আপেল। আচ্ছা, এখানে লক্ষ্য করবে তোমরা এখানে অ্যান বসেছে, ঠিক আছে? তো তোমরা আগে যদি দেখতে পাও, তোমরা এখানে দেখবে যে এখানে এ ডগ, এ টাইগার, কিন্তু এখানে অ্যান আপেল বসার একমাত্র কারণ হচ্ছে যে আপেলের যে প্রথম যে অ্যালফাবেটটা আছে এ, এই এটি হচ্ছে ভাওয়েল। আমরা যে কোনো ভাওয়েল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডের আগে সবসময় অ্যান বসিয়ে থাকি, ভাওয়েল দিয়ে, যেরকম এ, যেরকম ই, ঠিক আছে? এরকম কোনো, সেরকম আইও হতে পারে, সেরকম ও হতে পারে, ঠিক আছে? যে কোনো ভাওয়েল দিয়ে শুরু কোনো ওয়ার্ডের আগে আমরা সাধারণত অ্যান বসাই। অ্যাপেলের কথাটি তোমরা যদি লক্ষ্য করে দেখো, এ দিয়ে শুরু হয়েছে, আর এলিফ্যান্ট কথাটি এখানে ই দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে অ্যান বসিয়েছি। আচ্ছা, আরেকবার যদি আমি এক্সাম্পলটা বুঝাই, প্রথম থেকে দেখো, শি হ্যাজ এ ডগ, এখানে যে ডগ, ডগের যে প্রথম যে অ্যালফাবেটটা সেটা হচ্ছে কনসোনেন্ট। তোমরা ভাওয়েল কনসোনেন্ট তো আগেই জানো যে এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, আর বাদবাকি যে লেটারগুলো আছে সেগুলো হচ্ছে সব কনসোনেন্ট। তো এখানে যে ডি দিয়ে শুরু হয়েছে ডগ কথাটি, তো ডিটা হচ্ছে এখানে কনসোনেন্ট। সেই একইভাবে এখানে টাইগার কথাটি টি দিয়ে শুরু হয়েছে, তাই এখানে এ বসেছে, কেন কি এটাও কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে এই ওয়ার্ডটি, ওকে, তাই এখানে এ বসেছে। আবার যদি আর একটু নিচে দেখো,
তোমরা দেখতে পারবে হি ইটস অ্যান আপেল, এখানে আপেল কথাটি দেখে এ দিয়ে শুরু হয়েছে, আর ভাওয়েল হচ্ছে এখানে এ ই আই ও ইউ, ঠিক আছে। তো আপেল কথাটি এখানে এ দিয়ে শুরু হয়েছে, তাই তার আগে এখানে অ্যান বসেছে। একইভাবে তোমরা দেখো দিস ইজ অ্যান এলিফেন্ট, এখানে ই দিয়ে শুরু হয়েছে বলে কথাটির আগে অ্যান বসেছে। আমরা এভাবেও লিখতে পারি যে অ্যান অরেঞ্জ, ঠিক আছে, অ্যান অরেঞ্জ। তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে ও দিয়ে শুরু হয়েছে কথাটি, তাই জন্য এখানে অ্যান বসেছে, ঠিক আছে। এখানে ও দিয়ে কথাটি শুরু হয়েছে, তাই এখানে অ্যান বসেছে। তো এটাই হচ্ছে পার্থক্য, যে এ কখন বসে আর অ্যান কখন বসে। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি, কনসোনেন্ট দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয়, কোনো নাউন ওয়ার্ড স্পেশালি কনসোনেন্ট দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে তার আগে সবসময় এ বসে। এখানে ডি হচ্ছে একটি কনসোনেন্ট অ্যালফাবেট, ওকে, সেইভাবে টি হচ্ছে এখানে একটি কনসোনেন্ট অ্যালফাবেট, তাই তার আগে এখানে এ বসেছে। কিন্তু ডগ আর টাইগার বাদে তোমরা যদি এখানে অ্যাপেল আর এলিফেন্টকে দেখো, তাহলে তোমরা দেখতে পারবে যে অ্যাপেল কথাটি এ দিয়ে শুরু হয়েছে আর এলিফেন্ট কথাটি ই দিয়ে শুরু হয়েছে, তাই দুটো শব্দেরই আগে এখানে অ্যান ইউজ হয়েছে। সেই একইভাবে অরেঞ্জ, এই অরেঞ্জ কথাটি ও দিয়ে শুরু হয়েছে, তাই আমরা বলেছি অ্যান, ওকে। অরেঞ্জ কথাটি ও দিয়ে শুরু হয়েছে, তাই আমরা বলেছি অ্যান। এবার আমরা চলে যাবো হচ্ছে ডেফিনিট, মানে হচ্ছে নির্দিষ্ট। ডেফিনিট কথাটি মানে হচ্ছে নির্দিষ্ট, যেরকম একটু আগে আমরা বুঝালাম যে ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, সেরকম হচ্ছে ডেফিনিট কথাটি মানে হচ্ছে নির্দিষ্ট। আর এখানে আমরা ইউজ করি হচ্ছে দা, এই কথাটা। ডেফিনিটে আমরা ইউজ করি হচ্ছে সবসময় দা কথাটা, যেরকম ইনডিফিনিটে আমরা ইউজ করি এ আর এন, ডেফিনিটে আমরা ইউজ করি দা, ওকে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়, ঠিক আছে। এক্সাম্পলে আমরা যদি দেখি, তাহলে লক্ষ্য করো তোমরা, I saw the student in the class, ওকে। I saw the student, এখানে যদি লক্ষ্য করে দেখো এই যে দা, I saw the student in the class। এখানে বাংলায় যদি বলি কথাটা, আমি ছাত্রটিকে দেখেছিলাম ক্লাসের মধ্যে, ওকে। কথাটি মানে আমি ছাত্রটিকে দেখেছিলাম, মানে দেখেছিলাম পাস্টে আছে, ক্লাসের মধ্যে। এখানে ছাত্রটিকে দেখেছিলাম বলতেই তোমরা হয়তো এটা বুঝবে যে কোনো নির্দিষ্ট ছাত্রের কথাই এখানে বোঝানো হয়েছে। এই স্টুডেন্ট মানে এই বাক্যটির মধ্যে কোনো একটি নির্দিষ্ট স্টুডেন্টকে বোঝানো হয়েছে, তাই তার আগে আমরা দা কথাটি ইউজ করেছি, মানে দি কথাটি ইউজ করেছি। আই স দি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ঠিক আছে। সেরকমই তোমরা দেখো দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন মানে হচ্ছে এখানে চিলড্রেন মানে বাচ্চারা। অনেক সময় কাউন্টেবল নাউন মানে গণনযোগ্য কোনো রকম বিশেষ্য, গণনযোগ্য, ঠিক আছে, মানে যে বিশেষ্যকে গণনা করা যায়, ঠিক আছে, সেরকম গণনযোগ্য নির্দিষ্ট বিশেষ্যর আগেও কিন্তু আমরা দি বসেও থাকি, মানে কাউন্টেবল নাউনের আগে দি ইউজ করা হয়। এই দি কথাটি কাউন্টেবল নাউনের আগে যখন তোমরা বিশেষ্যকে কাউন্ট করতে পারবে, এখানে তুমি ভালো মতো লক্ষ্য করো, এই ছবির মধ্যে তোমরা দেখতে পারবে তিনজনকে, মানে তোমরা একজন, দুজন, তিনজনকে কাউন্ট করতে পারছো, এরকম বিশেষ্যর আগেও কিন্তু আমরা দি বসেও থাকি। সেরকম একইভাবে দ্য বলস, দ্য বলস কথাটির আগেও কিন্তু আমরা দি বসেও থাকি, ঠিক আছে। এখানে বলস কথাটির আগেও কিন্তু আমরা দি বসেও থাকি। আবার সেই একইভাবে মিল্ক, দুধ, মিল্ক কথাটির আগেও আমরা দি বসেও থাকি। এখানে আমরা এটাকে বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে হচ্ছে এমন নাউন, এমন বিশেষ্য যা গণনা করা সম্ভব নয়, যেটাকে গোনা যায় না, গণনযোগ্য নয়, ঠিক আছে।
আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন মানে যেটাকে তোমরা গণন করতে পারবে না, যেটা গণনা করা সম্ভব নয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে হচ্ছে একটি সংখ্যা কোনো বিশেষ্য, একক সংখ্যা জাতীয় কোনো বিশেষ্যর আগে। প্লুরাল কাউন্টেবল নাউন যেখানে বিশেষ্য সংখ্যা অনেক বেশি। আনকাউন্টেবল নাউন যেখানে বিশেষ্যকে গোনা যায় না বা গণনযোগ্য নয়, এমন নাউনের আগে আমরা দি কথাটি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এমন কোনো নাউনের আগে আমরা দি কথাটি ব্যবহার করে থাকি। যেরকম সিঙ্গুলার কাউন্টেবল নাউন আমরা একটু ভালো মতন যদি বুঝি, দ্য পেন ইজ ভেরি নাইস, এখানে একটি নির্দিষ্ট পেনকে আমরা বোঝাতে চেয়েছি, আর সেই পেনটি একক সংখ্যাযুক্ত মানে একটি পেন। ঠিক আছে, তার আগে আমরা দি বসাইছি। দ্য টয়েস আর অন দ্য ফ্লোর, আচ্ছা দ্য টয়েস, এখানে দেখবো তোমরা টয়েস কথাটার আগে আমরা দা ইউজ করেছি। এখানে টয়েস, টয়ের সাথে এস যুক্ত হয়েছে মানে অনেকগুলি খেলনার কথা বলা হয়েছে, মানে প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে, প্লুরাল মানে এখানে অনেকগুলি অনেকগুলি সংখ্যা। ঠিক আছে, তার আগে আমরা দি কথাটি ইউজ করেছি। আচ্ছা, দ্য জুস ইজ ভেরি টেস্টি, তোমরা লক্ষ্য করে দেখবে জুস এটা একটা আনকাউন্টেবল নাউন, মানে আমরা তোমার কোনোদিনও আমরা এটা গুনতে পারবো না। এখানে তো আমরা বলতাম দ্য মিল্ক ইজ ভেরি টেস্টি, তাও আমরা একই কথা বলতাম যে এগুলো কোনোদিনও গণনা করা যায় না, এগুলো বিশেষ এক প্রকারের আনকাউন্টেবল নাউন বলতে পারো। তার আগে আমরা দি বসিয়ে থাকি। ঠিক আছে, তো এটা সবসময় তোমরা মনে রাখবে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই তিনটির আগে সবসময় দি আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সেই একইভাবে তোমরা যদি দেখো যে এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং এন বসে, সবসময় এটা মাথায় রাখবে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনো একটি কোনো বিশেষ্যকে বোঝানো হচ্ছে, একক সংখ্যা জাতীয় কোনো বিশেষ্যর আগেই কিন্তু সবসময় এ আর এন বসবে। এ আর এন কিন্তু এর বাইরে আর কোনো কিছুর আগে বসবে না, শুধু একক সংখ্যা জাতীয় কোনো বিশেষ্যর আগেই এ আর এন আমরা বসিয়ে থাকি। আচ্ছা, এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা বোঝার কারণে প্রয়োজন, কেন কি সবসময় তোমরা যেটা নিয়মে দেখছো সবসময় এরকম গ্রামারে হয়ে থাকে না, কখনো কখনো কিছু কিছু আলাদা জিনিসও হয়ে থাকে, সেগুলোকে আমরা আজকে একটু এক্সপ্লেন করব। আচ্ছা, ব্যতিক্রমের মধ্যে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, কখনো কখনো আমরা ভাওয়েলের আগে এ বসেই থাকি। নর্মালি একটু আগে আমরা কি এক্সপ্লেন করলাম যে ভাওয়েলের আগে কখনো এ কিন্তু বসে না, সর্বদা এন বসে, কিন্তু কখনো কখনো ভাওয়েলের আগে আমরা এ ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু সেই কখনো কখনো কোন সময়ের আমরা কথা বলছি, কোন সিচুয়েশনে আমরা এ ইউজ করে থাকি, সেটা আজকে আমরা ডিসকাস করব। কোনো কাউন্টেবল নাউনের অক্ষর যদি ভাওয়েল হলেও সেই ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে সেই ওয়ার্ডের আগে এ বসে। মাথায় রাখবে, যদি ইউ এর মতো কোনো উচ্চারণ হয় কোনো শব্দ, ঠিক আছে, তার আগে কিন্তু আমরা এ ইউজ করি নাকি এন আমরা ইউজ করি না। আমরা কিন্তু ইউ এর মতো কোনো উচ্চারণ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে আমরা সব সময় এ ইউজ করি। ঠিক আছে, যেরকম এ ইউনিভার্সিটি। ওকে, এ ইউনিভার্সিটি, এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো ইউ যে কথাটা আমরা শুরু করছি কিভাবে, এ ইউনিভার্সিটি, ইউ ইউ এরকম শোনাচ্ছে না কথাটা অনেকটা। ঠিক আছে, ইউনিভার্সিটি। এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, এখানে ইউ এরকম শোনাচ্ছে কথাটা ইউর মতন। এ ইউজফুল অ্যানিমেল, এখানে ইউজফুল কথাটাও কিন্তু ইউর, যখনই ইউর মতন কথাটা শোনাবে তখনই তার আগে বসবে হচ্ছে এ, এ ইউ, এর আগেও কিন্তু আমরা এই বসেই থাকি। ওকে, মাথায় রাখবে ভালো মতন যে ইউ এর মতো উচ্চারণ দিয়ে যদি কোনো রকমের ওয়ার্ড শুরু হয় তার আগে সব সময় এ বসবে নাকি এন। দেখো এখানে ইউ কিন্তু একটি ভাওয়েল, ই কিন্তু একটি ভাওয়েল, এখানে ইউ আবার ভাওয়েল, এখানে ইউ ভাওয়েল, কিন্তু দেখো উচ্চারণের জন্য যেহেতু এখানে ইউনিভার্সিটি কথাটা দিয়ে ইউ উচ্চারণ হচ্ছে ফার্স্টে, ইউরোপিয়ান কথাটা যে ইউ হচ্ছে, ইউজফুলে ইউ হচ্ছে, এখানে ইউতে ইউই হচ্ছে উচ্চারণ, এই জন্য ইউ যেহেতু উচ্চারণটা ইউর মতন শোনাচ্ছে তাই জন্য তার আগে কিন্তু সবসময় এ বসবে। ভাওয়েল একটি অ্যালফাবেট থাকা সত্ত্বেও কিন্তু তার আগে এ বসবে। ঠিক আছে,
আরেকটি যদি আমি তোমাদের উদাহরণ দিই বা এক্সাম্পল দিই, তাহলে দেখো তোমরা, যদি ভাওয়েল ও এর উচ্চারণ ও এর মতন উচ্চারণ বা ওয়া এর মতো হয়, ওয়া কথাটি ও এরকম টাইপের যদি উচ্চারণ হয়, তাহলে তার আগে এ বসে। ঠিক আছে, এখানে তোমরা দেখো ও বা ওয়া এরকম টাইপের যদি কোনো কথার উচ্চারণ হয়, আর তখন আমরা ভাওয়েলের আগে এ বসাবো। ঠিক আছে, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হচ্ছে আর সেই ওয়ার্ড শুরুর আগে উচ্চারণটা, প্রথম উচ্চারণটা যদি ও বা ওয়ার মতো হয়, তাহলে তার আগে এ বসে। ঠিক আছে, তার আগে সবসময় কিন্তু এ বসবে। আচ্ছা দেখো, তোমরা উদাহরণ দেখলেই বুঝে যাবে। এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ ধরে নাও, এখানে লেখা এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। ঠিক আছে, তো তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো, ওয়ান ডে কথাটি কিন্তু ও এরকম উচ্চারণ শোনা হচ্ছে ওয়া। ঠিক আছে, তখন কিন্তু আমরা তার আগে এ বসাইছি, কিন্তু ভাওয়েল ছিল কিন্তু প্রথম অ্যালফাবেটটি ও, তা সত্ত্বেও তার আগে এ বসছে। আরেকটি উদাহরণ যদি দেখি আমরা, এ 1 রুপি নোট, এখানে ওয়া, এই যে এই কথাটি কিন্তু ও দিয়ে শুরু হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এর আগে এ বসছে। কেন কি, ওয়া দিয়ে আমরা উচ্চারণ শুরু করছি, ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা কিরকম হচ্ছে ওয়া, তাই আমরা তার আগে এ বসিয়েছি। তা যদি আমরা আগে দেখে থাকি একটু, এখানে দেখো তোমরা দুটো জিনিস দেখো, ইউ আর ও বা ওয়া এরকম টাইপের যদি কোনো রকমের কথা দিয়ে শুরু হয়, ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ওয়ার্ড এই ইউ আর ওয়া এরকম যদি শুরু হয়, ঠিক আছে, এরকম দিয়ে যদি শুরু হয়, তাহলে তার আগে সবসময় কিন্তু এ বসাবে তোমরা। উচ্চারণটাই কিন্তু আসল, এখানে উচ্চারণের বিধির উপরই কিন্তু অ্যালফাবেটটা নির্ভর করে, বিশেষ করে এ আর এন। উচ্চারণ তুমি যেরকম করবে তার উপরেই কিন্তু অ্যালফাবেট সবসময় নির্ভর করে। যদি উচ্চারণটা এখানে ইউ আর ওয়া হয়, আর যদি শব্দের প্রথমে ভাওয়েল থাকে, তা সত্ত্বেও কিন্তু সেই শব্দের আগে আমরা এ বসাবো। ঠিক আছে, যতই ভাওয়েল থাক না কেন, ওয়ার্ডটা শুরু হয়তো ভাওয়েল দিয়েও হচ্ছে, কিন্তু উচ্চারণটা ইউ আর ওয়ার মতন শোনা যাচ্ছে প্রথমে। ঠিক আছে, তখন আমরা এ বসাবো। ওকে, তখন আমরা সবসময় এ বসাবো। এ দিয়ে দেখলাম, এখন আমরা অ্যান দিয়েও কিছু ব্যতিক্রম দেখি। ঠিক আছে, অ্যান দিয়েও কিন্তু আমাদের গ্রামারে অনেক ব্যতিক্রম আছে, যেগুলো জানা খুব প্রয়োজন। এইচ লেটার দিয়ে শুরু হওয়া কোনো শব্দে যদি এইচ সাইলেন্ট লেটার হয়, তখন কিন্তু নাউনের আগে অ্যান বসে। আরেকবার বলছি, ভালো মতন শুনে রাখো। এইচ লেটার দিয়ে শুরু হওয়া কোনো শব্দে যদি এইচ সাইলেন্ট লেটার হয়, তখন নাউনের আগে কিন্তু অ্যান বসে। ঠিক আছে, আরেকবার তোমাদেরকে উদাহরণ দিয়ে ভালো মতন বুঝিয়ে দিচ্ছি। অক্ষরে এইচ থাকলে এইচের উচ্চারণ না হলে সেই ওয়ার্ডের আগে সবসময় অ্যান বসে। ধরে নাও এইচ আছে কোনো ওয়ার্ডের সামনে, কিন্তু উচ্চারণটা এইচের মতন না। ঠিক আছে, উচ্চারণটা ভাওয়েল শোনাচ্ছে, মনে হচ্ছে আমরা কোনো ভাওয়েল উচ্চারণ করছি, কিন্তু এইচ কিন্তু কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু শোনাচ্ছে ভাওয়েলের মতো, তখন আমরা তার আগে অ্যান বসাবো। যেমন দেখো, অ্যান আওয়ার, মানে অ্যান আওয়ার যেটাকে আমরা বলি হচ্ছে ঘন্টা। ঠিক আছে, অ্যান আওয়ার, এই আওয়ার কথাটি শোনাচ্ছে, দেখো তোমরা অনেকটা এরকম শোনাচ্ছে না? কোনো কাউন্টেবল নাউনের প্রথমে, কাউন্টেবল কথা নেই, কোনো ধরে নাও কোনো নাউনে বা কোনো শব্দের প্রথমে যদি আমরা অক্ষর এইচ থাকলে, সেই এইচের উচ্চারণ না হলে সেই ওয়ার্ডের আগে অ্যান বসে। ঠিক আছে, দেখো আমরা উদাহরণ দিয়ে এখানে বুঝাইছি। অ্যান আওয়ার কথাটি শোনা হচ্ছে এরকম টাইপের, আও। ঠিক আছে, অ্যান আওয়ার যদি আমরা এটাকে বলি, তাহলে আমরা বাংলায় উচ্চারণ করলে এরকম আওয়ার শোনা যাচ্ছে, তখন এর আগে সবসময় কিন্তু অ্যান বসবে। অনারেবল পার্সন, সরিও দিয়ে শুরু হবে কথাটি। ঠিক আছে, আর অনেকটা ইংরেজিতে এরকম লাগছে শুনতে, অনারেবল, AU। ঠিক আছে, অনারেবল। অনেস্ট ম্যান, এখানেও আমরা অনেকটা কিন্তু এরকমই শোনাচ্ছি, AU। ঠিক আছে, তখন কিন্তু সবসময় মাথায় রাখবে যে এই টাইপের যখন উচ্চারণগুলি হবে, এইচ থাকা সত্ত্বেও কিন্তু শোনাচ্ছে এরকম AU, মনে হচ্ছে যে শব্দের শুরুটা ভাওয়েল দিয়ে হয়েছে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখলে এগুলো প্রত্যেকটা কিন্তু এইচ দিয়ে স্টার্ট হয়েছে।
কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ডে এইচ হচ্ছে সাইলেন্ট ওয়ার্ড, মানে এইচ আছে কিন্তু এইচের কোনো উচ্চারণ নেই, তাই তার আগে অ্যান বসেছে। কনসোনেন্ট একটি লেটার দিয়ে স্টার্ট হওয়া সত্ত্বেও যদি সেই লেটারের উচ্চারণটা ভাওয়েলের মতন হয়, ঠিক আছে, আর সেই কনসোনেন্ট লেটারটি যদি সাইলেন্ট থাকে বা উজ্জ্ব থাকে, তাহলে তার আগে সবসময় অ্যান বসবে। ঠিক আছে, আরও উদাহরণ আমরা দেখি যেখানে অ্যানকে আমরা ব্যতিক্রমীভাবে ইউজ করেছি। অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট কথাটির আগে আমরা অ্যান বসিয়েছি। অ্যান আওয়ার, এ তো আমরা আগেও বলেছি যে আওয়ার কথাটি শোনাচ্ছে ভাওয়েলের মতো, যে প্রথমে শুরু হচ্ছে মনে হচ্ছে যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই অ্যান বসেছে। অ্যান অনারেবল পার্সন, এখানে অনারেবল পার্সন কথাটিও কিন্তু মনে হচ্ছে যে এইচ কথাটি কিন্তু একদমই মনে হচ্ছে যে নেই। হয়তো আমরা যদি চোখ বন্ধ করে দেখি অনারেবলটা শুনি, তা কোনোদিনও মনে হয় না যে এইচ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, মনে হচ্ছে যে এই কথাটি এ দিয়ে শুরু হয়েছে, তাই এখানে অ্যান বসে। এবার দেখো তোমরা, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সেই অক্ষরটির উচ্চারণ ভাওয়েলের মতো শোনালে আগে অ্যান বসে। ঠিক আছে, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সেই অক্ষরটির উচ্চারণ ভাওয়েলের মতো শোনালে আগে অ্যান বসে। এবার এখানে কিন্তু খুব ভালো লাগবে, মজা লাগবে তোমাদের, শোনো ভালো মতন। যেরকম অ্যান এম এ, এখানে এম কথাটি আমরা এরকম শোনাচ্ছে, এম বা এম এরকম শোনাচ্ছে। দেখো তোমরা, এই এম এ কথাটি কিন্তু এরকম শোনাচ্ছে, তাই কিন্তু তার আগে অ্যান বসেছে, মনে হচ্ছে এটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু ওয়ার্ডটি কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, কনসোনেন্ট দিয়ে ওয়ার্ডটি শুরু হয়েছে। সেরকমই সেমভাবেই অ্যান এমপি, অ্যান এস ডিইও, এখানে এমপি তো সেমই বোঝানো হচ্ছে, কিন্তু এস ডি কথাটি দেখো তোমরা, মনে হচ্ছে এরকম শোনাচ্ছে, এস কিন্তু শুরু হচ্ছে এস দিয়ে, কিন্তু শোনা হচ্ছে এস এরকম কথা। তো ই দিয়ে মনে হচ্ছে শুরু হচ্ছে, এটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাই কিন্তু তার আগে অ্যান বসেছে। এইচ এস স্কুল, অ্যান এইচ এস স্কুল, ঠিক আছে, এইচ এস যদি আমরা ভালো মতন দেখি, তাহলে আমরা তোমার লক্ষ্য করবে এখানে মনে হচ্ছে যে কথাটি ই দিয়ে শুরু হয়েছে বা এ দিয়ে শুরু হয়েছে, তাই কিন্তু তার আগে আমরা অ্যান বসিয়েছি। ঠিক আছে, মনে হচ্ছে শব্দের শুরুটা ই বা এ দিয়ে শুরু হয়েছে। তোমরা এইচ কথাটি যখন ইউজ করবে এইচ, তখন মনে হচ্ছে না যে এ দিয়ে বা ই দিয়ে শুরু হয়েছে কথাটি, তখনই কিন্তু অ্যান বসবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, এইচ লেটার দিয়ে শুরু হওয়া কোনো শব্দ যদি এইচ সাইলেন্ট হয় তাহলে নাউনের আগে অ্যান বসে, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সেই অক্ষরটি উচ্চারণ যদি ভাওয়েলের মতন হয়, যেরকম এম এ, এমপি, এসডিও, এইচ এস স্কুল বা এমএলএ বলতে পারো, এরকম কিছু যদি ওয়ার্ড থাকে, তার আগে কিন্তু সবসময় অ্যান বসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা এখানে প্র্যাকটিস কিছু আমরা দেখাবো। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা দেখতে পাচ্ছ পেজে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করেছি, আর সেগুলো আমরা শূন্যস্থানে পূরণ করব। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু করা আছে, আর সেইগুলোকে আমরা শূন্যস্থান পূরণ করব। আর তোমরা দেখে নাও, তোমরা বুঝে নাও। প্রথমে আছে হচ্ছে আই অ্যাম রাইটিং ড্যাশ লেটার, এখানে ড্যাশ কথা এখানে আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের করতে হবে, কি কি দিয়ে করতে হবে, এ অ্যান্ড দি, এ অ্যান্ড দি। ঠিক আছে, দেখে নাও ভালো মতন, এখানে আমরা লিখে দিলাম এ অ্যান্ড দিয়ে, তিনটি দিয়ে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখো এখানে আই অ্যাম ড্যাশ এ লেটার, এখানে আমরা কি বসাবো, লক্ষ্য রাখবে লেটার, এখানে আমরা প্রথমে দেখবো হচ্ছে যে কিসের আগে আমাদের বসাতে হবে। তো লেটার কথাটি শুরু হচ্ছে এল দিয়ে। ঠিক আছে, মানে এইটি একটি কনসোনেন্ট ওয়ার্ড, লেটার কিন্তু একটি কনসোনেন্ট ওয়ার্ড। কেন কনসোনেন্ট ওয়ার্ড, কেন কি এ ই আই ও ইউ, এই পাঁচ বাদে আমরা আগেই বুঝিয়েছি যে এই পাঁচটি বাদে বাদ বাকি সবগুলোই হচ্ছে কনসোনেন্ট ওয়ার্ড। তো আমরা আগে কি বুঝেছিলাম যে কনসোনেন্টের আগে কি বসে, এ বসে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, আই এম রাইটিং এ লেটার। নেক্সট আছে দেখো, আই রিড ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া কিন্তু একটি বিখ্যাত ম্যাগাজিন বা পত্রিকাও বলতে পারো তোমরা। ঠিক আছে, আর লক্ষ্য করে দেখো বাক্যটির মধ্যে কিন্তু এই টাইমস অফ ইন্ডিয়া কথাটিকে খুব জোর দিয়ে বলা হয়েছে, আই রিড টাইমস ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর টাইমস অফ ইন্ডিয়া কিন্তু এটি নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে আমরা দা কথাটি ইউজ করব, আই রিড দ্য টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে টাইমস অফ ইন্ডিয়া কিন্তু একটি,
অনির্দিষ্ট না কিন্তু এটাকে নির্দিষ্ট, তাই আমরা দি ইউজ করব। আচ্ছা নেক্সট আছে হচ্ছে এখানে তোমরা দেখো দ্য ফার্মার বট ড্যাশ অক্স। আচ্ছা এখানে কিন্তু ইন্টারেস্টিং, তোমরা দেখো লক্ষ্য করে দ্য ফার্মার বট ড্যাশ অক্স। এখানে অক্সে কি দিয়ে শুরু হয়েছে? ও দিয়ে শুরু হয়েছে। আমরা আগে কি পড়েছিলাম যে এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, আর সবসময় ভাওয়েলের আগে অ্যান বসে। তো এখানে অক্স কথাটির আগেও কিন্তু আমরা অ্যান বসাবো। দেখে নাও তোমরা ভাওয়েলটা কি কি লিখছি আমি, এ ই আই ও ইউ। এই পাঁচটির আগে সবসময় সাধারণত, ব্যতিক্রমী বাদ দিলে সাধারণত আমরা অ্যান বসাই, ঠিক আছে? তো দ্য ফার্মার বট অ্যান অক্স। নেক্সট আছে দেখো 4 নম্বরে, দেখো তোমরা মাই ফাদার ইজ, কি হবে এখানে? দ্য মাই ফাদার ইজ, এখানে আমরা ডি আছে, তো এখানে একটা কনসোনেন্ট ওয়ার্ড, তো আমরা কি বসাবো? খুব সোজা কথা, কনসোনেন্ট ওয়ার্ড, তো আমরা এর আগে এ বসাবো। মাই ফাদার ইজ এ ডিএম, ঠিক আছে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নর্মালি ডিএম কথাটি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা শর্টে বলি আমরা ডিএম, কিন্তু যদি ফুল ফর্ম তোমার জিজ্ঞাসা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওকে, নেক্সট আমরা দেখো কি আছে, উড ইউ লাইক। এখানে কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক আমরা দিব, হ্যাঁ কোশ্চেন মার্ক করা আছে, ঠিক আছে? এটা কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। উড ইউ লাইক টু বি ড্যাশ এ ডক্টর। এখানে বলছে তুমি কি একটি ডক্টর হতে চাও, মানে তুমি কি একটা ডাক্তার হতে চাও। তো উড ইউ লাইক টু বি এ হবে, কেন এ হবে এখানে? কেন কি ডক্টরের কথা ডি দিয়ে শুরু হয়েছে, তো ডি একটি কনসোনেন্ট ওয়ার্ড। তো আমরা আগেও পড়েছিলাম সমানভাবে এটাও কনসোনেন্ট থাকা সত্ত্বেও যে জন্য কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটি, তাই এর আগে এ বসবে, ঠিক আছে? মিস্টার দাস, মিস্টার দাস ইজ, এখানে খুব সোজা, মিস্টার দাস ইজ এ টিচার। ইজ এ কেন ইউজ হয়েছে? কেন কি এখানে টিচারের টি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আমরা মিস্টার দাসকে একজন টিচার বলছি কথাটির মধ্যে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে এ বসেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা নেক্সট দেখো তোমরা, হি ইজ ড্যাশ ইউনিয়ন লিডার। আমরা একটু আগে কি বলছিলাম যে ব্যতিক্রমীও কিছু কিছু আছে, যেখানে ইউ আছে, এটা কিন্তু একটি ভাওয়েল কিন্তু উচ্চারণটা ব্যতিক্রমী, ইউ শোনাচ্ছে, তাই জন্য এখানে কিন্তু আমরা এটা এ বসাবো, ঠিক আছে? হি ইজ এ ইউনিয়ন লিডার, ঠিক আছে? ইউনিয়ন লিডার। নেক্সট দেখো, হিস্টোরি ইজ ড্যাশ ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে তোমরা লক্ষ্য করে দেখো আই দিয়ে শুরু হয়েছে, এখানে আই কথাটি দিয়ে শুরু হয়েছে, তার মানে এটি ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে? এটি ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে, আর এই জন্য এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে অ্যান, ঠিক আছে? হিস্টোরি ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, ঠিক আছে? নেক্সট দেখো, দীপা হ্যাজ সিন। এখানে দেখো ভালো মতন ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার আগে ড্যাশ আছে, কিন্তু তোমরা জানো ভিক্টোরিয়া কিন্তু এখানে একজনকেই বোঝানো হয়েছে। ভিক্টোরিয়া কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ভিক্টোরিয়াকে একজনকেই বোঝানো হতো। এখানে আমরা কি লিখবো? দীপা হ্যাজ সিন দ্য ভিক্টোরিয়া, ঠিক আছে? দীপা হ্যাজ সিন দ্য ভিক্টোরিয়া, এটা ডেফিনিট ভাবে বোঝানো হয়েছে, যেহেতু এটা ডেফিনিট করে বোঝানো হয়েছে তাই এর আগে আমরা দা বসাবো, কেন কি ভিক্টোরিয়া একজনই। ওকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইউনিভার্সিটি, এখানে একটা জিনিসকেই বোঝানো হয়েছে, গোটা কথাটির মধ্যে একটা জিনিসকেই বোঝানো হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইউনিভার্সিটি। নেক্সট দেখো, ড্যাশ প্যাসিফিক ওশেন, এটা ইজ দ্য বিগেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু একটু সুপারলেটিভ ওয়ার্ড, তোমরা অনেকে জানো না কি জানো না জানি না, কিন্তু এটা কিন্তু একটি সুপারলেটিভ ওয়ার্ড, মানে এখানে প্যাসিফিক ওশেনকে সবচেয়ে বিগেস্ট ওশেন বলা হয়েছে, ঠিক আছে? প্যাসিফিক ওশেনকে এখানে বিগেস্ট ওশেন বলা হয়েছে, মানে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? প্যাসিফিক ওশেন মানে কি? প্রশান্ত মহাসাগর। এটি একটি সুপারলেটিভ ওয়ার্ড, ঠিক আছে? সুপারলেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু দি সবসময় বসবে, দ্য প্যাসিফিক ওশেন, সবসময় দা কথাটি, কেন? এখানে প্যাসিফিক ওশেন কিন্তু একটি, আর নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দি বসানো হয়েছে। নেক্সট দেখো তোমরা, মুম্বাই ইজ ড্যাশ মেট্রোপলিটন সিটি অফ ইন্ডিয়া। এখানেও কিন্তু আমরা দি কথাটি ইউজ করব, কেন? এখানে মেট্রোপলিটন সিটি অফ ইন্ডিয়া লেখা সত্ত্বেও, ঠিক আছে, যেহেতু মুম্বাইকে এখানে একমাত্র মেট্রোপলিটন সিটি বলা হয়েছে, এখানে মেট্রোপলিটন সিটি কিন্তু আর নেই, শুধু মুম্বাইকেই বলা হয়েছে, ওই জন্যই এখানে আমরা দি কথাটি ইউজ করব, কেন কি আমরা এটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, ঠিক আছে? ওই জন্য এটাকে আমরা দি কথাটি ইউজ করব। নেক্সট দেখো তোমরা, এখানে একটু তোমরা 12 নম্বর উদাহরণটি একবার আমি ভালো মতন আমার কথাটি শুনবে, এখানে একটু অন্যরকম ব্যাপার আছে। নাউন, কোনো নাউন যদি আমরা এখানে কোনো নাউনকে যদি দ্বিতীয়বার ব্যবহার করি, ধরে নাও এখানে
নাউনকে আমরা দুবার ব্যবহার করছি, ঠিক আছে? তো প্রথমবার নাউন ব্যবহারের সময় কিন্তু তার আগে এ বা অ্যান বসবে, কিন্তু দ্বিতীয়বার নাউন ব্যবহারের সময় কিন্তু তার আগে দা বসবে। ভালোভাবে লক্ষ্য করো জিনিসটার দিকে। আই স ড্যাশ লায়ন, ওকে, আই স ড্যাশ লায়ন, তারপর ফুল স্টপ আছে, ড্যাশ লায়ন ওয়াজ অ্যাসলিপ, ওকে। আচ্ছা, আই স ড্যাশ লায়ন ওয়াজ অ্যাসলিপ, পুরো যদি আমরা পুরো কথাটার মধ্যে কিন্তু লায়নকে দুবার বোঝানো হয়েছে, একবার লায়নকে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। প্রথমবার আই স এ লায়ন, ঠিক আছে, কেন কি এল দিয়ে শুরু হয়েছে, তো প্রথমবার আমরা কি বলবো, অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, আমরা এটাকে এ বলবো, এ লায়ন, আই স, আমি একটি লায়ন দেখেছিলাম, ওকে। নেক্সটে দেখো সেই লায়নটাকে পুনরায় রিপিট করেছে, সেই জন্য যখন পুনরায় লায়নটা রিপিট হয়েছে তো লায়নটি নির্দিষ্ট হয়ে গেছে, তখন আমরা বসাবো দা, THE, দি বসাবো, দি লায়ন ওয়াজ অ্যাসলিপ, ওকে। তো আমরা দুবার বোঝানোতে, এইটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে, যখন পুনরায় দ্বিতীয়বার যখন কোনো নাউন ব্যবহার করা হয় তখন কিন্তু তার আগে দিয়ে বসে, ওকে। আচ্ছা, নেক্সট দেখো, এটা কিন্তু সোজা আছে, রাজ ইজ ড্যাশ গুড পার্টনার, গুড কথাটি জানোই জি দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট একটি অ্যালফাবেট দিয়ে শুরু হচ্ছে, তো এখানে কি বসবে, এখানে এ বসবে, রাজ ইজ এ গুড পার্টনার, ওকে। নেক্সট কি আছে, নিম ট্রি ইজ ইউজফুল, এখানে তার আগে কিন্তু এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে মার্ক করা আছে। আচ্ছা, এখানে আমরা কি বসাবো, এ এন দির মধ্যে থেকে, এখানে আমরা কিন্তু সবসময় বসাবো কিন্তু দি, কেন কি এখানে দ্য নিম ট্রি ইজ, এখানে নিম ট্রি শুধুমাত্র নিম ট্রিকেই, মানে ওই নিম ট্রির পুরো গোষ্ঠীকেই বোঝা হয়েছে, নিম ট্রি মানে সেই নিম ট্রির গোটা গোষ্ঠীকেই বোঝানো হয়েছে যে নিম গাছ কতখানি প্রয়োজনীয় বা কতখানি দরকারি, তা আমরা কি বসাবো, দি বসাবো, ঠিক আছে, তার আগে দি বসাবো, যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আচ্ছা, দ্য ডগ ইজ এ, এখানে ফেইথফুল অ্যানিমেল আছে, দ্য ডগ ইজ ড্যাশ ফেইথফুল অ্যানিমেল, তো এখানে এফ দিয়ে শুরু হয়েছে, তো আমরা এর আগে এ বসাবো, দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, এফ দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট ওয়ার্ড, বুঝে যাচ্ছ। আচ্ছা, হি ইজ FRCS, আচ্ছা লক্ষ্য করে দেখো তোমরা, এখানে আমরা যদি এফ কথাটা লিখি তাহলে উচ্চারণটা দেখো, EF শোনাচ্ছে না, EF এরকম শোনাচ্ছে অনেকটা, EF আমরা মনে হচ্ছে EF বলছি, তখন এই এফ কিন্তু কনসোনেন্ট একটি অ্যালফাবেট, কিন্তু তা সত্ত্বেও EF কথাটি যেহেতু একটি ভাওয়েল, যেহেতু ভাওয়েল এরকম শোনাচ্ছে, তার আগে আমরা অ্যান বসাবো। এটাও কিন্তু একটি ব্যতিক্রমী উদাহরণ, তো আমরা আগেও কিন্তু ইনি ডিসকাস করেছি, এটা একটি ব্যতিক্রমী উদাহরণ, ঠিক আছে। নেক্সট দেখো, রাম হ্যাজ ড্যাশ পিয়ানো, এখানে খুব সোজা, এটা রাম হ্যাজ ড্যাশ পিয়ানো, এখানে পিটা একটি কনসোনেন্ট, তো এখানে এ বসবে, রাম হ্যাজ এ পিয়ানো, ঠিক আছে। নেক্সট কি বলছে, বেঙ্গলি ইজ ড্যাশ রিচ ল্যাঙ্গুয়েজ, এখানে রিচ ল্যাঙ্গুয়েজ মানে বলতে হচ্ছে, এখানে আমরা রিচ কথাটিকে ইউজ করেছি হচ্ছে খুবই কঠিন ল্যাঙ্গুয়েজ বলতে পারো, বা এখানে রিচ কথাটি মানে কিন্তু ধনী নয়, রিচ বলতে আমরা এখানে বোঝাতে চেয়েছি যে সহজলভ্য না, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই সহজলভ্য না, খুবই বোঝা খুবই মুশকিল, ঠিক আছে, খুবই কঠোর একটি ল্যাঙ্গুয়েজ, খুব কঠোর একটি ভাষা, ঠিক আছে। ওই জন্য আমরা এই বেঙ্গলি রিচ ল্যাঙ্গুয়েজের উপর জোর দিয়েছি, তো আমরা লিখবো হচ্ছে বেঙ্গলি ইজ দ্য রিচ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বেঙ্গলি ইজ দ্য রিচ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে এখানে আছে হচ্ছে ড্রামাটিক্স ইজ এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া তো একটি নির্দিষ্ট করে একজনকে বোঝানো হয়, তো আমরা এখানে সবসময় দা ইউজ করব, দি কথাটি ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমরা দেখো, এ ওমেন ইজ রিডিং ড্যাশ গীতা, এবার কিন্তু খুব ভালো জিনিস দেখো, এখানে গীতা, এখানে কিন্তু আমরা এ বসাবো না, কেন কি এখানে গীতাটা জি দিয়ে শুরু হয়েছে, তা সত্ত্বেও আমরা এ কেন বসাবো না, কেন কি গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, আর গীতা কিন্তু নির্দিষ্ট করে গীতাকে বোঝানো হয়েছে, এই কথাটির মধ্যে আগেও কিন্তু, এই নাউনের আগেও কিন্তু আমরা দি কথাটি ইউজ করবো, এ ওমেন ইজ রিডিং দ্য গীতা বা দি গীতা, ঠিক আছে, এটি গীতা বই যেটা আমাদের ধর্মগ্রন্থ, ঠিক আছে, তাই জন্য কোনো রকম ধর্মগ্রন্থের আগেও কিন্তু আমরা দি কথাটি ইউজ, দ্য গীতা, দ্য রামায়ণ, এরকম, ঠিক আছে, দ্য রামায়ণ, দ্য গীতা, দ্য মহাভারত। আচ্ছা, নেক্সট দেখো, রুমি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস, আর এটা কিন্তু তোমরা দেখো লাস্ট তোমাদের একটু উদাহরণ বুঝে দিচ্ছি, আর এটা খুব সোজা উদাহরণ, তোমরা যদি দেখে থাকো, ওল্ড হাউসের আগে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছি, ওল্ড কথাটি ও দিয়ে শুরু হয়েছে, খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে AEIOU দিয়ে যদি ভাওয়েল শুরু হয়, ভাওয়েল দিয়ে কোনো রকম যদি ওয়ার্ড শুরু হয়, কিন্তু তার আগে সবসময় অ্যান বসে, তাহলে আমরা কি লিখবো, রুমি লিভস ইন অ্যান ওল্ড হাউস, ঠিক আছে।
আচ্ছা, আজকে তোমাদের এতটুকুই শেখানো হলো। তো তোমরা ভালো মতন ভিডিওটা দেখো, ঠিক আছে? পারলে আরও একবার দেখো, কিন্তু ভালো মতন বুঝবে, আর বোঝার পর নিজের বইয়ের বা নিজের কোশ্চেন ব্যাংকের থেকে তোমরা যেখান থেকে পাও না কোনো প্র্যাকটিস বই নিয়ে কিছু প্র্যাকটিস করবে, নিজে নিজে বুঝবে, শিখবে। আর আমি চাই যাতে তোমরা আরও ভালো মতন এই ভিডিওটা দেখো, ভালো মতন বোঝো। কিছু যদি অসুবিধা হয় তোমরা তার নিচে কমেন্ট করতে পারো, ঠিক আছে? কিন্তু আশা করি তোমাদেরকে আজকে যতক্ষণ ডিসকাস করলাম তোমাদের সাথে, তোমরা অনেকটাই আর্টিকেল নিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।